নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। মাঝখানে একদিন গ্যাপ দিলাম, ভিডিও দিলাম না। যদিও অনেক কিছু রাজনৈতিক মানে পটাপট কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। বহু কিছু চেঞ্জ হচ্ছে। কখনো রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে কি হয়নি এ নিয়ে তরজা চলছে। আমি এই তরজাটার মধ্যে ঢুকতে চাইনি সত্যি কথা বলতে। আ পাশাপাশি আমরা দেখলাম যে ইতিমধ্যেই রাজ্যসভায় যে ৫ জন নমিনেশন দেয়া হয়েছিল, যে ৫ জন সাংসদের জন্য বিজেপির ১ জন, তৃণমূল কংগ্রেসের ৪ জন। তারা নির্বাচিত হয়ে গিয়েছেন। তো রাজ্যসভার ভোট হয়তো ১৬ই মার্চ, কিন্তু তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা মোটামুটি জিতে গিয়েছেন, রাজ্যসভায় যাচ্ছেন কনফার্ম। তো ইন বিটুইন ভোট নিয়ে বড় চর্চা চলছে। রাজ্যে এসছেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, জ্ঞানেশ কুমার বৈঠক করছেন দফায় দফায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হচ্ছে। আজকেও একাধিক বৈঠক রয়েছে তার। তো এই বৈঠকের মধ্যেই কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার ধর্ণা মঞ্চে রয়েছেন। একদিকে বৈঠক চলছে, তিনি এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশও করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো বলেছে যে ৬০ লক্ষ যে নাম বাদ গিয়েছে বিজেপি ছাড়া, তৃণমূলও এক্ষেত্রে তেমন কিছু বলেনি বলে শোনা যাচ্ছে। তবে বাকি রাজনৈতিক দলগুলো, তবে তৃণমূলেরও বক্তব্য এমনটা, তৃণমূলের সঙ্গে টাসেলে জড়িয়ে পড়েন জ্ঞানেশ কুমার বা তৃণমূলের যারা প্রতিনিধিরা ছিলেন। চমকপ্রদ বিষয় যে রাজীব কুমার, যিনি সদ্যই তাকে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি এই মিটিংটাতে ছিলেন। তো বাকি বাম, কংগ্রেস তারা প্রত্যেকেই বলেছে যে আগে ৬০ লক্ষ নাম যেটা বিচারাধীন রয়েছে তাদেরকে ভোটাধিকার দিতে হবে, বা সেটা ফয়সলা করতে হবে, দেন ভোট ঘোষণা করতে হবে তারপরে। তো দেখা যাক এখন জ্ঞানেশ কুমার তিনি কার কথা রাখেন, কার কথা ফেলে দেন। বিজেপি তাদের ১৬-১৭ দফা না ১৮ দফা দাবি জানিয়েছে, একাধিক দাবি জানিয়েছেন, তারা জানাতেই পারেন। তো এর মধ্যে এই ভোটে কি হবে, ২৬-এর নির্বাচনে কি হবে, অনেক স্পেকুলেশন চলছে, অনেকে অনেক রকম বলছেন। তো আমি যেটা শুনতে পেলাম, প্রশান্ত কিশোর তিনি একটা স্পেকুলেট করেছেন। আপনারা জানেন প্রশান্ত কিশোরকে প্রত্যেকেই, যে ২০২১ সালে এ রাজ্যের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী ছিল প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। যদিও আইপ্যাক এখনো রয়েছে, কিন্তু প্রশান্ত কিশোরের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক ছিন্ন হয়েছে। তিনি বিহারে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, জনসুরাজ পার্টি। তারা নির্বাচনেও লড়াই করেছেন এবং প্রশান্ত কিশোর নির্বাচনে পর্যদস্ত হয়েছেন, এবং তিনি সেটা বলেও ছিলেন যে হয় তিনি ১ নম্বর রাজনৈতিক দল থাকবেন, না একদম শেষে। তো শেষেরটাই হয়েছে। তো প্রশান্ত কিশোর তিনি এই ২৬-এর নির্বাচনে বাংলায় কি হতে চলেছে তা নিয়ে তিনি একটা স্পেকুলেশন করেছেন, এবং ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোরের যথেষ্ট সুনাম রয়েছে। তিনি নরেন্দ্র মোদীর সঙ্গেও কাজ করেছেন। ব্র্যান্ড মোদি তৈরি করার পেছনে তার অবদান অনস্বীকার্য। তো এহেন প্রশান্ত কিশোর তিনি বাংলার নির্বাচনে কি হতে চলেছে, এবারের এই আর কয়েক মাস পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ফলাফল কি হতে চলেছে। বিজেপি, বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা তো বলছেনই যে তারাই ক্ষমতায় চলে আসছেন, হয়তো মন্ত্রিসভায় কে কি হবেন টবেন সেটাও ঘোষণা করে দিয়েছেন, এবং হাওয়া তোলার জন্য তারা পরিবর্তন যাত্রা করলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই পরিবর্তন যাত্রায় বিভিন্ন জায়গাতে লোক হয়নি। তাতে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেসের কটাক্ষকে বিজেপি পাত্তা দিতে চায়নি। কিন্তু পাত্তা না দিলেও বিজেপির রাজ্য নেতারা, কেন্দ্রীয় নেতাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে যে তাদের এই পরিবর্তন যাত্রায় তেমন সাড়া কেন পেল না তারা। পরিবর্তন যাত্রার পরে যে সভাগুলো হচ্ছে সেখানে লোক ভিড় জমাচ্ছে না, চেয়ার খালি থাকছে। রাস্তা দিয়ে এই রথ বা গাড়ি, বাস সেগুলো চলে যাচ্ছে, সেই বাস আবার ইউপি থেকে নিয়ে আসা হয়েছে, খালি চলে যাচ্ছে, মানে বাস ভর্তি। বাসে তারকা প্রচারকরা রয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, অমিত শাহ, কিংবা আমরা দেখেছি যে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে তাবড়ও কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন এ রাজ্যে। কে আসেননি? অমিত শাহ, নীতিন নবীন, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফডনবিস। তো একের পর এক নেতা নেত্রীরা এসছেন বিভিন্ন রাজ্য থেকে, কেন্দ্রীয় মন্ত্রীরা এসছেন, কিন্তু তারপরেও পরিবর্তন যাত্রায় লোক নেই। তো এই কারণ কি? কারণ হিসেবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে জেলা নেতৃত্বর ব্যর্থতা। জেলা নেতৃত্ব তাদেরকে যে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সা তারা ব্যবহার করতে পারেনি, লোক আনতে পারছেন না। পয়সা কি তাহলে তারা খেয়ে নিলেন? যাই হোক, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো তবুও তারা দাবি করছে যে ২০২৬-এর নির্বাচনে তারাই জিতে আসবে। কিসের ভরসায় বলছেন সেটা তারাই জানেন। তবে প্রশান্ত কিশোর তিনি কি বলছেন? তার বক্তব্য কি বিজেপির সঙ্গে মিলে যাচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলছে? প্রশান্ত কিশোর
তিনি বলছেন না অবশ্য কে কটা আসন পাবেন, তবে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এ রাজ্যে কম বেশি 30% মতন মুসলিম ভোট। আপনারা জানেন যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এসআইআর এর সবচেয়ে বেশি বিবেচনাধীন তালিকায় রয়েছে। এই যে 60 লক্ষ নাম বিচারাধীন বা বিবেচনাধীন, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এই মুসলিম অধ্যুষিত জেলাগুলো, মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ। তো এই সমস্ত জেলাগুলো থেকে রয়েছে বিচারাধীন বা বিবেচনাধীনের তালিকাতে বেশি। তো তারপরেও কিন্তু প্রশান্ত কিশোর বলছেন এই যে 30% মুসলিম ভোট রয়েছে, এই মুসলিম ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ইনট্যাক্টই থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীরা রয়েছেন যারা মুসলিম ভোট কাটার জন্যই যাদেরকে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহৃত হবেন। যদিও তারা বলছেন যে তারা সেকুলার পার্টি, তাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের যোগ নেই, তারা নিজেরা লড়াই করছেন। নওশাদ অবশ্য বামেদের সঙ্গে লড়াই করছেন, কিন্তু এত কিছুর পরেও নওশাদ বা হুমায়ুন কবিররা সেই পরিমাণ ভোট কাটতে পারবে না যেটা কাটলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হতে পারে। 30% মুসলিম ভোট কিন্তু ইনট্যাক্টই থাকছে তৃণমূল কংগ্রেসের জন্য, এমনটা প্রশান্ত কিশোরের বক্তব্য। পাশাপাশি 70% রয়েছে হিন্দু ভোট। এই হিন্দু ভোটকে কনসলিডেট করার চেষ্টায় রয়েছে বিজেপি, বাট প্রশান্ত কিশোরের বক্তব্য যে বিজেপি শত চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছতে এখনো পর্যন্ত পারেনি। তারা প্রচার করছে, রথ বেরোচ্ছে, মন্দির নিয়ে রাজনীতি হচ্ছে, কোথাও কোথাও নানান রকমের ঘটনাও ঘটেছে। রাম মন্দির উত্তরপ্রদেশে হচ্ছে ঠিকই, কিন্তু এ রাজ্য থেকেও মাটি নিয়ে যাওয়া, প্রচার করা, অনেক কিছু তো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি এই 70%, প্রায় 70% হিন্দু ভোট, এই ভোটটাকে কনসলিডেট করতে পারেনি বলে মনে করছেন প্রশান্ত কিশোর। এত চেষ্টার পরেও, এত কেন্দ্রীয় নেতারা এসেও কিন্তু হিন্দু ভোট হয়তো তারা ভাগ বসিয়েছে, আগের তুলনায় ভাগ বসিয়েছে, হয়তো কিছুটা কোথাও কোথাও বাড়তে পারে, তবে কোথাও কোথাও আর কমতেও পারে। কারণ মতুয়া অঞ্চলে যে মতুয়া ভোট তাদের ছিল, সেখানে কিন্তু বিজেপির একটা বড় অংশ চলে যাচ্ছে, হয় বাদ যাবে, ডিলিটেড, নয়তো কেউ কেউ যারা থাকবেন তারাও বিজেপিকে ভোট দেবে কিনা একটা আশঙ্কা রয়েছে, কারণ সেই অঞ্চলে পরিবর্তন যাত্রা সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ফলত হিন্দু ভোটও যে বিজেপি 70% পাবে এমনটা নয়। সরকারে আসতে গেলে এই 70%-এর মধ্যে অন্তত বিজেপিকে, কারণ বিজেপি এমনিতেই এই যে 30% মুসলিম ভোট সেটা পাওয়ার আশাই করে না। 30% ছেড়ে দিয়ে তারা লড়াই করছে, মানে 70%-এর মধ্যে তারা লড়াই করছে। ভাবুন, তৃণমূল কংগ্রেস 100% নিয়েই লড়াই করছে, বিজেপি অলরেডি 30% ছেড়ে দিয়ে লড়াইতে নামছে। কারণ তারাও জানেন যে মুসলিমরা তাদেরকে ভোট দেবে না। যতই শ্রমিক ভট্টাচার্যরা বলুন যে তারা মুসলিম ছেলে মেয়েদের হাতে পেন দিতে চান, বই দিতে চান, মারছে মুসলিম, মরছে মুসলিম, এই ধরনের স্লোগান তুলুক, কিন্তু আলটিমেটলি মুসলিমদের ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে বলে মনে করছেন প্রশান্ত কিশোর। ম্যাক্সিমামটাই তৃণমূল কংগ্রেসের দিকে যাবে। হয়তো 1-2% এদিক ওদিক হতে পারে, সেটা হয়তো এই হুমায়ুন কবিররা, নওশাদ সিদ্দিকীরা কোথাও কোথাও টানতে পারেন, সেটা হতে পারে ভাঙড়ে, সেটা হতে পারে হয়তো এই মুর্শিদাবাদে, ভরতপুরে, বা বাকি জায়গাগুলোতে কিন্তু মুসলিম ভোটটা কোনোভাবেই তৃণমূল থেকে সরে যাচ্ছে না। এখন এই যে 70% হিন্দু ভোট সরকার যদি গঠন করতে হয় বিজেপিকে, তাহলে কিন্তু এই 70% হিন্দু ভোটের মধ্যে প্রায় 60-65% তাদেরকে পেতে হবে, বিজেপিকে পেতে হবে, তাহলে গিয়ে তারা সরকার গঠন করলেও করতে পারে। এখন সেটার জন্য বিজেপি মাঠে তো নেমেছে, বাট সেই ভোটটা কি তারা পাবে? 70% মানুষ কি হিন্দুরা কি বিজেপিকে ভোট দেবে? কারণ বিজেপির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে জড়িয়ে গেছে গোটা দেশে। এই যে রথ, এই রথ তো আপনারা জানেন, রথ আর রথের সাথে তো হিন্দুদেরই সম্পর্ক। পরিবর্তন যাত্রার নাম রথযাত্রা কেন করা হয়েছে সবাই জানে, ফাল্গুন মাসে রথ, কিন্তু সেই রথযাত্রায় হিন্দু অধ্যুষিত অঞ্চলেই সেভাবে প্রভাব পড়েনি। পরিবর্তন যাত্রা করেছে তারা পরিবর্তনের জন্যই তো, কিন্তু এই পরিবর্তন যাত্রার পরেও কি ভোট বাক্সে পরিবর্তন ঘটবে? প্রশান্ত কিশোর কিন্তু তেমনটা মনে করছেন না। তার বক্তব্য যে বিজেপিকে এই 60% বা 65% হিন্দুদের ভোট পেতে হবে, বাকিটা বাদ দিয়ে তারা লড়াই করছে। অর্থাৎ যথেষ্ট টাফ তাদের জন্য এই ভোটটাকে কনসলিডেট করা। তার মধ্যে সংগঠন তথৈবচ অবস্থা। শুভেন্দু অধিকারীর পেছনে লেগে পড়েছেন দিলীপ ঘোষের একটা অংশ, দিলীপ ঘোষের পেছনে লেগেই রয়েছেন শুভেন্দু অধিকারী, তাকে দাঁড়াতে দেবেন না, হয়তো খড়গপুরে, ভবানীপুরে ঠেলে দেওয়া হতে পারে, এই সমস্ত নিয়ে তারা জর্জরিত।
কেন্দ্রীয় নেতাদের কারো কারো বিরুদ্ধে বিজেপির অন্দরেই অভিযোগ উঠছে, রাজ্য নেতারা অভিযোগ করছে যে তিনি দু একজন কেন্দ্রীয় নেতা তারা নিজেদের মতন করে চলছে, নিজেরা বাইরের থেকে লোক নিয়ে সেখানে চালাচ্ছে, পুরনো কর্মীদেরকে কাজে নেওয়া হচ্ছে না। পুরনো কর্মীরা কিন্তু এখনো একটা অংশ বিমুখ হয়ে রয়েছে। যতই সে রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করুক বিজেপি, কিন্তু তাতেও পুরনো কর্মীরা কিন্তু সেভাবে উজ্জীবিত বা আদি কর্মীরা উজ্জীবিত হতে পারছে না। এই জায়গাতেই কিন্তু প্রশান্ত কিশোর বলছেন যে এই 70% হিন্দু ভোটের মধ্যে 60 to 65% পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল ফর বিজেপি। ফলত বোঝাই যাচ্ছে যে এই 26-এর নির্বাচন কার দিকে ঢলতে চলেছে। এখন দেখা যাক যে প্রশান্ত কিশোর আগামী দিনে আর কিছু বলেন কিনা, তিনি প্রেডিকশন আসন নিয়ে মানে কে কতগুলো আসন পাবে তেমন কোনো প্রেডিকশন তিনি রাখেন কিনা, তেমন কিছু পেলে আপনাদের সঙ্গে নিঃসন্দেহে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগুক মন্দ লাগুক জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। আহ, আর বলবো কি শেয়ার করবেন একটু বন্ধুদের মধ্যে। নতুন হলে আপনি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, এর জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আর মেম্বারশিপ নেওয়ারও সুযোগ আসবে আপনাদের সামনে। ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান টেক আ মেম্বারশিপ অলসো, সেখানে আপনাকে কিছু পয়সা দিতে হবে, বাট সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন। থ্যাংক ইউ।